দূরে দাঁড়িয়ে আছে ওকার চোনা ওই রূপের মানুষের প্রতি আমার নয়ন গেল রূপের মানুষের প্রতি মন গেল রূপের মানুষের প্রতি আমার জীবন যৌবন চলে গেল আমি আগে জানলে গঙ্গায় যেতাম না ওই রূপের মানুষের প্রতি নয়ন যেই না দিলাম ওই রূপের মানুষ আমার বলতে যা ছিল সব যেন হলো বলতে যা ছিল দেহপ্রত বড় প্রাণ জীবন যৌবন ওই রূপের মানুষ হরণ করে নিল জানিস কাঞ্চনা যে রূপ দর্শন করে ঘরে এলাম আমার মনে হয় স্বর্গ মর্ত পাতাল ত্রিজগতে ওই রূপের মানুষের সঙ্গে জগতে কোন বস্তুর তুলনা হয় না কিছু বলছেন আপনি কিছু বলছেন বলবেন তো না আমি মনে করছি উনি বলে গৌরী রূপের তুলনা দিয়ে চাইছে আমি বললাম তুলনা হয় না উনি এমন ভাবে বলছে আমি তুলনা দেব কত রূপের মানুষ দেখা যায় না বাবা কত রূপের মানুষ দেখা যায় আপনারা নেটে দেখবেন আমাদের কলকাতায় একটা বড় পার্ক আছে পার্কটার নাম হলো নিকো পার্ক জানি না শুনেছি কিনা নেটে দেখবেন যখন ওই গিয়েছেন আপনারা ও নিকো পার্ক বাবা এই বয়সে আপনি পার্কে গেছেন বাবা আমাদের তো কলকাতা সব ছোট ছোট ছেলে মেয়েরা যায় কেউ সিঙ্গে যায় না ডবল ডবল যায় জানি না আমাদের বাংলাদেশে যায় কিনা হ্যাঁ ও বাংলাদেশেও যায় ও বাবা আমি মনে করলাম ভারতে মনে হয় মানুষ খারাপ হয়ে গেছে বাংলাদেশেও খারাপ হয়ে যাচ্ছে জি এরকম ভাবে যাবেন না যাই হোক নিকো পার্কে ধার দিয়ে একটা ব্রিজ আছে মা ব্রিজ হ্যাঁ আমি যে কথাগুলো বলছি মিথ্যা বলছি না আপনার নেটে দেখবেন তো ব্রিজ দিয়ে আসি না এই কয়েকদিন আগে ভোরবেলায় মানে সকালবেলা কলকাতার মানুষের তো হাঁটে ধারে বসে আছি আমার সামনে ড্রাইভার মাঝখানে ছিটে বসিতে আমি বলছি জগন্নাথ দাদা দেখুন দেখুনটা কি দেখতে বলছে কি কোন ঠাকুর ঠাকুর নাকি ব্যাপারটা মা গো দেখি কি 70-80 বছরের এক বুড়ি না জানি না স্বামী আছে কি জমের বাড়ি গেছে তার মানে আমাদের কলকাতার মায়েদের না দেখে বোঝা যায় না মানে স্বামী থাকলেও ডিজাইন করে অনেক তো শাঁখা সিঁদুর পরে না দেখবেন শাঁখা সিঁদুর পরে একটু খারাপ পদার্থ লাগে ওগুলো সব মুছে ফেলে দেয় কিচ্ছু লাগে এরকম দিনে দিনে অধঃপতন চলছে হ্যাঁ এরকম অবস্থা চলছে 70 বছরের পরিমা হবে মনে হয় 70-75 বছর বয়স জানি তার পরনে কি জানেন দেখে আমি কপালে বাড়ি মারছি জিন্সের প্যান্ট স্কিন টাইট কি সব বলো দেশের অবস্থাটা কি আমি কেন কথাগুলো বলছি জানেন বাড়ির গর্ভধারিণী সে মা হবে তার নিশ্চয়ই কোনো সন্তানাদি আছে গর্ভধারিণী মা হোক আর শাশুড়ি মা হোক যদি বাড়ির সিনিয়র যারা পিতা মাতা যদি তারা জিন্সের প্যান্ট পরে তাহলে ছেলে মেয়ে কি ভাগবত পাঠ করবে কোনোদিন হবে না নিজে আচরণ করতে হবে আমি যদি আচরণ না করি কখন আমি বলতে পারবো না বাবা আপনি এটা করুন গতকাল যেমন একাদশী গেছে যদি আমি একাদশী না করি তাহলে আমার কিন্তু মুখে শোভা পায় না বাবা আপনার একাদশী করুন শোভা পায় না কিছু বলতে গেলে আগে নিজেকে আচরণ করতে হবে তারপরে জগৎকে শিক্ষা দিতে হবে এটাই যে আচরণ করে না সে যদি শিক্ষা দেয় তার মুখে কথা কিন্তু কাজ হবে না
কাঞ্চনা বলল কৃষ্ণ প্রিয়া আমি তুলনা দিতে চাই। আস্তে ওই তুলনা দাও তো। কত রূপের মানুষ আছে আমাদের, আর তুমি এমন কি গঙ্গায় জল আনতে গিয়ে এমন কি রূপ দর্শন করে এলে যে সেই রূপের সঙ্গে জগতে কোনো বস্তুর তুলনা হয় না। দাও তো কাঞ্চনা দেখি তুলনা দেখি আমার গৌরহরির সঙ্গে। গৌরহরির সঙ্গে দেখি তুমি তুলনা দাও তো দেখি। এইবার লক্ষ্য করবেন বাবা, এইবার কিন্তু গৌরহরির রূপে তুলনা হচ্ছে। প্রশ্ন পদাবলী পদ দামিনী দামো তুলনা দিতে পারো না, তাও দেখি গৌরবের তুলনা। দামিনী দামো দমন রুচি বসার চরকি দেওয়া নেই, বসে বলে তো অনেকে দাঁড়িয়ে আছে কষ্ট পাচ্ছে আছে না, বসে পড়ুন না কেন কষ্ট করছেন কেন আপনারা। প্রশ্ন পদাবলী পদ জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমি বলি আপনারা ছোট্ট ছোট্ট করে বলি আপনারা বুঝবেন। দামিনী মানে বিদ্যুৎ,
বিদ্যুৎ কথাটা বুঝতে পারছেন তো? আকাশে যখন মেঘ হয়, বিদ্যুৎ চমকায়, ওই বিদ্যুৎটা বজ্রপাতে কত বৃক্ষের মস্তকে, মানুষের মস্তকে, জীবের মস্তকে গিয়ে পড়ে। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে বিদ্যুতের মালা। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলল, বিষ্ণুপ্রিয়া, আকাশে বিদ্যুতের সঙ্গে গৌরূপের তুলনা হয় না। আকাশে যখন বিদ্যুৎ চমকায় তার কত রূপ, তার কত ছটা। ওই বিদ্যুৎ বজ্রপাত হয়, যাকে বলে বাদ করা, তাই বলেন তো না? বৃক্ষের মস্তকে গিয়ে পড়লে জনমের মতো প্রাণ হারা করে দেয়, কোন জীবের মস্তকে গিয়ে পড়ে তাকে সারা জনমের মতো প্রাণ হারা করে দেয়। বিদ্যুতের কত রূপ, কত ছটা, কত শক্তি, গৌরূপের সঙ্গে তুলনা হয়। বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে কাঞ্চনার কাছে গিয়ে বলছে, করজোরে বলছে, কাঞ্চনা, এবার আমি তোমাকে বুঝিয়ে দিই। তুমি তো বলছো বিদ্যুতের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা হয় না। শোনো কাঞ্চনা, গুরুদেবের কৃপার বিদ্যুৎ, জগতে যার গুরু কৃপা হয়েছে সেই জানে। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা যদি কোনো কোনো ভাগ্যবানের ভাগ্যে একবার হয়, গুরুদেবের কৃপার বিদ্যুৎ যদি কোনো জীবের মস্তকে গিয়ে একবার পড়ে, যদি কোনো ভক্তের মস্তকে গিয়ে একবার পড়ে, আমার গৌর হরি তাকে জনমের মতো প্রাণ হারাতে দেয় না। ওই কৃপা যার মস্তকে একবার পড়েছে, আমার গৌর হরি কি করে জানো? জনমের মতো গৌর চরণে দাস করে নেয় গো। গৌর চরণে দাস করে নেয় গো। বলি গুরু কৃপা যার হয়েছে, চরণে দাস করে নেয় গো। আমার গুরু কৃপা যার হয়েছে, চরণে দাস করে নেয় গো। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে দামিনীর সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা হলো না। কাঞ্চনা, আর কোন বস্তু আছে নাকি গৌরহরি রূপের সঙ্গে তুলনা দেওয়া যায়? কাঞ্চনা বললেন, গোড়া রূপের যায় বলিহারি, হে সুধা করো মরছি চরণ তলে। মন্দিরের পিছনে ফেলে এসব বস্তুগুলো দাঁড়িয়ে আছে, সবার আতুর চরণে নিবেদন। আমরা পশ্চিম পাশে নতুন কাপড় বিছিয়ে দিয়েছি, আপনারা ওই পাশে বসুন, মন্দিরকে পিছনে ফেলবেন না। আপনারা যারা মন্দিরকে পিছনে ফেলে দাঁড়িয়ে আছেন, সকলের আতুর চরণে নিবেদন, আপনারা মন্দিরকে পিছনে ফেলবেন না। আমরা পশ্চিম পাশে বসার জায়গা করে দিয়েছি নতুন কাপড় বিছিয়ে।
দয়া করে আপনারা মন্দিরকে পিছনে ফেলবেন না। হ্যাঁ, বসার জায়গা করে দিয়েছে, আসুন আপনারা বসে পড়ুন। হে সুধা করো রচিত